আপনি কাকে নির্বাচিত করবেন, ভোট কাকে দেবেন, রায় কাকে দেবেন, সমর্থন কাকে করবেন, কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আমার কথা না, আমার বাবার কথা না। সূরাতুল মায়েদা 2 নম্বর আয়াতের অংশ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়া, পুণ্য কাজ, ভালো কাজ আর আল্লাহ ভীতি কাজের মধ্যে সহযোগিতা করো। ভালো কাজে আল্লাহকে ভয় করা হয় এরকম কাজে সাহায্য করো, সহযোগিতা করো। হুকুমটা কার? যারা ক্ষমতায় গেলে পরে কোরআনকে প্রতিষ্ঠিত করবে, যারা ক্ষমতায় গেলে কোরআনকে পার্লামেন্টে সংবিধান হিসেবে চালু করবে, ওই সমস্ত মানুষদেরকে তোমরা নির্বাচনে জয়ী করো। ওই সমস্ত মানুষদেরকে ভোট দিয়ে, রায় দিয়ে, সমর্থন দিয়ে তোমরা সহযোগিতা করে ক্ষমতার মধ্যে পাঠাও। আইন টাকা। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা খারাপ কাজে, পাপের কাজে আর সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। শান্ত একটু বাড়াই। যারা ক্ষমতায় গেলে বলে মানুষদের সম্পদ লুণ্ঠন করবে, যারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি করবে, মানুষদেরকে হত্যা করবে, জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে, মেয়েদেরকে ধর্ষণ করবে, এইরকম মানুষদেরকে তোমরা সহযোগিতা করে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাইও না। হুকুম কার? যে ব্যক্তি ভালো মানুষদেরকে সংসদে পাঠাবে সহযোগিতা করে, তার মনে হয় কোনো লাভ নাই। কথা বলেন, ঘুমালে কিন্তু হবে না, কথা বলতে হবে। আমার ভাইয়েরা, যারা ভোট দিয়ে, রায় দিয়ে, সমর্থন দিয়ে ক্ষমতায় পাঠাবেন, ওই লোকটা যে কাজ করবে, ভালো কাজ করবে, আপনার জন্য ভালো কাজের একটা অংশ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 85 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজের সুপারিশ করবেন, ভালো কাজে সহযোগিতা করবেন, সেই ভালো কাজের সওয়াবগুলো হবে, ওই সওয়াব থেকে ওই ব্যক্তির জন্য একটা অংশ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যাদেরকে ভোট দিয়ে, রায় দিয়ে, সমর্থন দিয়ে ক্ষমতার মধ্যে পাঠাবেন, ওই মানুষটা যদি নামাজ পড়ার জন্য মানুষদেরকে বলেন, ওই কথা বলার কারণে যে সওয়াব পাবেন, যে ব্যক্তি ভোট দেবে তার জন্য সেখান থেকে একটা অংশ থাকবে। সুবহানাল্লাহ বলেন। পরের অংশে আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর যে ব্যক্তি খারাপ কাজে মানুষদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, ওই খারাপ কাজ থেকে তার জন্য একটা অংশ থাকবে। আল্লামা সাঈদীকে যারা মিথ্যা মামলা দিয়ে 13টি বছর জেলখানার মধ্যে কারারুদ্ধ করে রেখেছেন, হাসপাতালে ইনজেকশন পুশ করে হত্যা করেছেন, তাদেরকে যারা ভোট দিয়েছে, ওরা যে অন্যায় করছে, পাপ করেছে, যারা ভোট দিয়ে ক্ষমতায় দিয়েছে, তাদেরকেও সমান পাপী হওয়া লাগবে। ইতিপূর্বে যারা ক্ষমতায় থেকে আলেমদেরকে মামলা দিয়ে হামলা করে জর্জরিত করেছিল, ওরা যে অন্যায় করছে, পাপ করছে, তারা ক্ষমতায় উঠানোর জন্য সহযোগিতা করছে, ভোট দিয়েছে, সমর্থন দিয়েছেন, ওই ব্যক্তিরাও তাদের সেই পাপের সমপরিমাণ পাপ পাবে। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ভালো কাজের জন্য মানুষদেরকে আদেশ করে, ওই লোকটা যদি ভালো কাজ করে, তাহলে যে সওয়াব পাবে, যে ব্যক্তি ওই ভালো কাজ করার জন্য তাকে দাওয়াত দিয়েছে, ভালো কাজ করার জন্য দাওয়াত দিয়েছেন, বলেছেন, ওই ব্যক্তিটাও অনুরূপ সওয়াব পাবে। আর কোন ব্যক্তি যদি
খারাপ কাজের জন্য মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়, খারাপ কাজের জন্য মানুষদেরকে বলে ওই লোকটা খারাপ কাজ করলে যে পাপ পাবে, যে অন্যায়, যে গুনাহ হবে, যে ব্যক্তি সহযোগিতা করেছেন তার জন্য অনুরূপ গুনাহ থাকবে। ঠিক কিনা?